তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো স্পেশালি আমি এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শাকিব খানের ছবি তুফান। তো সেই ছবির পার্ট 2 নিয়ে বিশেষ কিছু আপডেট উঠে আসছে। তো সেই বিষয়টা কি, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি জিদ্দা একটা ওয়েব সিরিজ করতে চলেছে, আমরা জানি হিন্দিতে, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো সেই ছবিটার জন্য জিদ্দা কত টাকা পারিশ্রমিক নিয়েছে এবং জিদ্দার ছবির অ্যানাউন্সমেন্ট কেন এখনও পর্যন্ত হচ্ছে না, তো সেই বিষয়ে আপডেট পেয়েছি। তো সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আসি তুফান 2 এর বিষয়ে যে আপডেটটা পাচ্ছি। তো তুফান 2 এর বিষয়ে যে আপডেটটা পাচ্ছি সেটা হলো তুফান 2 এর যে স্ক্রিপ্ট রাইটিংয়ের যে কাজ, সেটা মোটামুটি শেষ হয়ে গেছে, এরকম কিন্তু আপডেট আসছে। এবার কিন্তু প্রি প্রোডাকশন হাউসের কিন্তু কাজ এবার শুরু হতে চলেছে। তো বোঝা যাচ্ছে এই যে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ কিন্তু অলরেডি শেষ। এবার প্রি প্রোডাকশন হাউসের কাজ শুরু হবে এবং যেটা জানতে পারছি, এই ছবিটা শুধুমাত্র বাংলাদেশে নয়, প্রায় 4-5টা দেশ মিলিয়ে কিন্তু ছবিটা শুটিংয়ের কাজ হবে। এবং সম্ভবত ধারণা করা হচ্ছে 2025 কিংবা 2026-এর যে কুরবানি ঈদ রয়েছে, সেই কুরবানি ঈদে কিন্তু তুফান পার্ট 2 আসতে পারে। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে এটা যে তুফান যে পরিমাণ একটা সাকসেসফুল হলো, তুফান পার্ট 2 কি সেই পরিমাণ সাকসেসফুল হয় সেটা দেখার মতো বিষয় হবে। এবং আমরা সবাই ভেবেছিলাম তুফান হয়তো 1000 crore কালেকশন, 1000 crore বলছি, সরি ভুল বলো, 1000 বলছি, 100 crore কালেকশন হয়তো করতে পারে। কিন্তু তুফান 2 সেই ছবি করতে পারে, কিন্তু তুফান যেহেতু সেই সময় একটা সমস্যার মধ্যে দিয়ে পড়লো, তাই সেটা 100 কোটি কালেকশন করতে পারেনি। এখন দেখার মতো বিষয় হচ্ছে তুফান পার্ট 2 এই ছবিটা এসে কি বক্স অফিসে 100 কোটি প্লাস কালেকশন করতে পারে। তো সেটা দেখার মতো বিষয় হবে। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। এবার আসি জিদ্দার ছবির আপডেটটা নিয়ে। তো জিদ্দার ছবির যে আপডেটটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে যে ছবিটা আসতে চলেছে, ওয়েব সিরিজটা, যেটা নীরজ পান্ডের পরিচালনায় হতে চলেছে। তো এই ছবির জন্য আমরা যেটা সম্ভবত বিভিন্ন জায়গা থেকে আপডেট পাচ্ছি, জিদ্দা এই ছবির জন্য কিন্তু 2,80,00,000 টাকা চার্জ করেছে। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট। আমরা জানি একটা বাংলা ছবি প্রায় 1 কোটি টাকা বাজেটের মধ্যে হয়ে যায়, সেখানে জিদ্দা একটা নিজের রোল করার জন্য 2,80,00,000 টাকা চার্জ করেছে, মানে ছবিটার মধ্যে কিছু না কিছু তো রয়েছে এবং জিদ্দার একটা ক্রেজ তো রয়েছে। না ভাই, এই জিনিসটা চাইছে তাকে দিয়ে দিচ্ছে, এটা হতে পারে না। তো এটা আমি একটা চেয়েছি, আমি একটা খবর পেলাম এবং এর পাশাপাশি এটাও জানতে পারলাম, যেহেতু এই খাকিজা বেঙ্গল চ্যাপ্টার যে প্রোডাকশন হাউস, তার সাথে জিদ্দা মানে অভূতভাবে জড়িত, তাই তিনি এটা বলেছেন যে জিদ্দার যে পরবর্তী ছবি তার অ্যানাউন্সমেন্ট এই কারণেই আসেনি, তার কারণ এই ছবিটার সাথে যুক্ত বলে। এই ছবিটা যবে থেকে মানে প্রচার শুরু হবে, তখন কিন্তু আস্তে আস্তে সে কিন্তু তার পরবর্তী ঈদে কি ছবি আসতে চলেছে সেই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই দেবে। তো মোটামুটি জানালাম কেন জিদ্দার ছবির আপডেট এখনো পর্যন্ত আসছে না এবং কেন জিদ্দা এই কত টাকা কি চার্জ করলো সেই বিষয়ে জানালাম, এবং অবশ্যই তুফান 2 বিষয়ে কি মতামত বিষয়ের আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং অবশ্যই শেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।